হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আপনাদের সাথে চলে এসেছি আজকে জানাতে যে দেখুন, আমরা ছোটোবেলায় কিছু ফেলে আসা এই স্মৃতিগুলো তুলে ধরাই আমাদের কাজ। আমরা এই যে ক্লাস 1, 2, 3, 4 যে আমরা যেভাবে ক্লাসে ধাপে ধাপে উঠেছিলাম, সেরকম সময় একরকম বই পড়েছিলাম। আজ দেখুন পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে। আমি যে বইগুলো নিলাম, আমি যে ক্লাস 1-এ পড়াই ছাত্রীটার বইটা নিলাম, তার বইতে দেখলাম যে কতগুলো পেজ করে বইটা থাকে। তাহলে এই ছোট ওয়ানে থেকে এত বইগুলো ওরা ভার রাখতে পারবে? কত পেজ থাকে আপনারাই দেখুন না, এত পেজ, এত এত অঙ্ক। এটা হচ্ছে অনুশীলন অঙ্কর বই। তারপর দেখুন ইতিহাস আছে, ভূগোল আছে, বাংলা আছে, বাংলা দুটো বই। আমি বুঝে পারি না ক্লাস 1 দিয়ে এদের এত বোঝা চাপিয়ে দেওয়া হয়। আমরা ভাবি যে এখন সিলেবাস বোধহয় সত্যি সহজ হয়ে গেছে, কিন্তু না, সিলেবাস কিন্তু এখনও সহজ হয়নি। ক্লাস 1-এর বাচ্চা কি এত মাথায় রাখতে পারে? ইংলিশ পড়তে গিয়ে ওদের দাঁত ফুটে যাবে। আমরা তো বড়রা, আমরা ইংলিশ ওদেরকে পড়িয়ে বুঝিয়ে দিতে পারবো, কিন্তু ওরা কি মাথায় নিতে পারবে? যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, তত অনেক অনেক কিছু পরিবর্তন হচ্ছে। তাদেরকে ধাপে 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 শেখাতে হয়। এই যে বাচ্চাগুলো পিঠে দেখি, ও যখন যায় স্কুলে খুব মোটা মোটা ভারী ভারী বই নিয়ে যায়। ও নিজে দাঁড়াতে পারে না, পিঠটা বেঁকে যায় বইয়ের ভারে। কিন্তু সত্যি কি তাদের মাথায় কিছু ঢুকছে? পড়াশোনার হাল এখন কোথায় যাচ্ছে? আমরা যদি প্রাথমিক স্তর দিয়ে ছোট 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 জিনিসগুলোকে শেখাই, তাহলে তারা দেখবে মাথার মধ্যে নিতে পারে। এত বইয়ের ভার তারা নিতে পারে না। এখনই ক্লাস 1-এ কিলোগ্রাম, হেক্টোগ্রাম, এখনই বড় বড় ভাগ দিয়ে দিয়েছে, কথায় লেখো, সংখ্যায় লেখো। দেখতেই তো পাচ্ছেন, বুঝতে পারি না যে কি হচ্ছে কি না হচ্ছে। ক্লাস 1-এই যদি 20টা বই হয়, তাহলে ভাবুন প্রত্যেকটা ক্লাসে ধাপে ধাপে যখন উঠবে, তার কতগুলো করে বই হয়। আমি যখন ওদের পড়াই তখন ভাবি, চেয়ে থাকি এক নাগারে যে কী করবে এরা, এদের ভবিষ্যৎ কী হবে।